হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তুষার ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে দিনটা এভাবে শুরু করলাম। প্রথমে এই যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, পাস্তা। এই যে পাস্তা, এই পাস্তাটা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে। পাস্তা চাউমিন এই দুটো হলে সকালে ব্রেকফাস্ট তো খুবই সেদিন আনন্দের হয়। তো এর মধ্যে আমি দিয়েছি ডিম, পেঁয়াজ কুচানো, আর একটু ম্যাগি মশলা, আর গোলমরিচ গুঁড়ো, আর নুন, আর একটু টমেটো সস। এইভাবেই আমি পাস্তাটা বানিয়েছি। অনেকের মধ্যে ক্যাপসিকাম অ্যাড করে, তো আমি ক্যাপসিকামটা দিইনি, কারণ আমার ছেলে পছন্দ করে না, তাই আমি ক্যাপসিকামটা দিইনি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এইভাবে সকালে ব্রেকফাস্টটা দিয়েই তোমাদের ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আর পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে। এই যে, আর এই খানিকটা ভাজা হয়েছে। আমি ইলিশ মাছ হালকা করে ভেজে নিই, কারণ অনেকে কাঁচা ইলিশ মাছ রান্না করে, তো আমি কাঁচাটা রান্না করি না, আর এটাকে খাই না, তাই আমি হালকা করে ভেজে তারপরে সর্ষে দিয়ে ঝাল করবো ইলিশ মাছের সর্ষে দিয়ে। আর এখানে হাঁড়িতে ভাতও হয়ে গিয়েছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি তো উল্টে দিই মাছগুলো হালকা করে, একদম হালকা করে ভেজে নেব, হালকা করে। ইলিশ মাছ তো ভাজে না অ্যাকচুয়ালি, না ভেজে কাঁচায় রান্না করলে যেহেতু ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায়, কিন্তু আমি হালকা করে একটু তেলের উপরে ভেজে নেব। চলো বন্ধুরা, আমি মাছগুলো ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। এই যে বন্ধুরা, ইলিশ মাছটা রান্না করা হয়েছে, আর কালারটা এরকম এসছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বাড়িতে ভাতও আছে, আর এর মধ্যে আছে কি দেখি, চলো, মধ্যে এক পিস মাছ ভাজা আছে কুশলের জন্য, আর এর মধ্যে এই যে আলু কচুরমুখির তরকারি। তো আমরা আজকে তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো, তার কারণ এক জায়গায় যাওয়ার আছে। চলো বন্ধুরা, লাঞ্চটা করে নিই, পরে আসছি। বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে। এখন এই যে আমি রেডি হয়ে গেছি। এখন কুশলকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কুশলের দাঁতটা খুব যন্ত্রণা করছে, তো চলো দেখি ডাক্তারের ওখানে গিয়ে কুশলের দাঁতটা তুলতে হয় না কি করতে হয়। এই যে আমাদের বাইকও বেরিয়ে গেছে, তো আমরা যাব ডাক্তারের ওখানে যাব, তো গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, মন্দিরটা দেখে নাও একটু। এই যে মন্দিরের ভেতরটা দেখো। এই যে মন্দিরের ভেতরটা এই যে এরকম ভারত সেবাশ্রম। এটা গেট লাগানো বলে ভেতরে গিয়ে দেখাতে পারছি না তোমাদেরকে। ভেতরটা হচ্ছে এরকম, ঠিক বাইরে এরকম রাস্তা আছে। এই যে মন্দিরটা এরকম, উপরটা, আর সামনে এরকম গেট। এই কুশলের যেখানে ডাক্তার দেখাতে এসেছি তার পাশেই মন্দিরটা আছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর এখানে অনেক লেখা টেখাও আছে। তো এই যে এরকম এই যে মন্দিরটা এরকম। এই যে মন্দিরটা, মন্দিরের সাইডটা এরকম। এই যে সাইড এরকম সেরকম ছোটো মতো ডিজাইন করা। তো এই মন্দিরটা এরকম। চলো বন্ধুরা গিয়ে বসি। আর কুশল ওখানে বসে আছে চেয়ারে, প্রচুর লোক ভিতরে, ওই জন্য আমরা বাইরেই বসে আছি পাখার তলায়, যে পাখাও চলছে। তোমরা এখানটায় বসি, চলো দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এই সামনে আবার প্যান্ডেল হচ্ছে। এই যে রাস্তা দিয়ে ছেলের ডাক্তারের কাছে যাচ্ছি। এই সামনে একটা এই যে ভারত সেবাশ্রম আছে, এই যে সেবাশ্রম আছে, এই যে বইয়ে ঢুকছি আমরা। চলো দেখি ডাক্তারের কাছে যাই। এই যে বাইক দাঁড়ানো আছে, দুটো দাঁড়ানো আছে। দেখলাম এই যে দাদাভাই নামবে, এবার কুশল আসবে।
কুশাল আসছে, মন্দিরটা পরে দেখাচ্ছি। চলো ভিতরে দেখো কত ভিড়, প্রচুর লোকজন আছে ভিতরে। হ্যাঁ অনেক ভিড় ভিতরে। ঘুরে যাচ্ছি আমরা। যে এখানে আমার দাদাভাই বাইকটা রাখছে, এই জায়গায় দেখো কত সাইকেল বাইকও আছে এখানে। মানে এই জায়গাটা আছে পার্কিং টাইপের, এই যে চাট লেখা, এখানে তো পার্কিং। তো চলো আমরা ভিতরে যাই। এই যে যাচ্ছি আমরা ভিতরে, ডাক্তারের চেম্বারে প্রচুর লোক, এটাকে জুতো আছে অনেক সামনে, ভিতরে অনেক লোক, দেখো অনেক লোক, প্রচুর লোক। চলো বন্ধুরা পরে আসছি, অনেক লোক। এই যে বন্ধুরা আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে, আমরা বিছানায় চলে এসেছি আমি আর কুশল। আর আজকে কুশলের ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, দাঁত যন্ত্রণা করছিল বলে কুশলের দাঁত তুলে দিয়েছে ডাক্তারবাবু, ওই জন্যে কুশলের একটু শরীরটা খারাপ। তো ওই দুপুরের পরে সেই জন্য আর আসতে পারিনি, এখন আসছি রাতে শোয়ার সময়। আর এই যে নেল পালিশ নিয়ে বসেছি, এবার নেল পালিশটা পরে রাতে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চলে আসবে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। সবাইকে টাটা, গুড নাইট।